আচ্ছা, হঠাৎ করে যদি আপনাকে কেউ এসে বলে সামনের কয়েকদিনের মধ্যে এই পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে আর একমাত্র আপনিই পারবেন এই দুনিয়াকে বাঁচাতে, তাও আবার নিজের জীবন দিয়ে, তাহলে আপনার এক্সপ্রেশন ঠিক কেমন হবে? আর আপনি কি পারবেন সত্যিই এত বড় স্যাক্রিফাইসটা করতে? আজকের আমাদের গল্পটা ঠিক এমনই, যেখানে দুটি ছেলে আর একটি ছোট্ট মেয়ের সুন্দর সাজানো গোছানো একটা সংসার। হঠাৎ করে একদিন তাদের সামনে চারজন লোক এসে বলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর তোমাদের মধ্যে একজনকে স্ব ইচ্ছায় নিজের জীবন দিয়ে এই পৃথিবীকে বাঁচাতে হবে। এখন এরা ভাবে এসব মিথ্যে, আর তাদের কথায় আর এই নিউজ চ্যানেলগুলিতে দেখানো খবর দেখে তা মনে হয় সব সত্যি। তো চলো দেখে আসি তারা সত্যি বলছে না মিথ্যে, আর যদি তারা সত্যি বলেও তাহলে এরা কি করবে। তো গল্পের শুরুতে আমরা একটি কেবিন দেখি, যেটি এখন পেনসিলভেনিয়ার রুরাল এরিয়াতে রয়েছে। এখানে এরিক আর অ্যান্ড্রিউ নামের দুজন ছেলে থাকে। তারা একে অন্যকে খুব ভালোবাসে। এদের একটি দত্তক নেওয়া মেয়েও রয়েছে, যার নাম ভ্যান। এর বয়স মাত্র 7 বছর। একদিন ভ্যান যখন জঙ্গলে ফড়িং ধরছিল, ঠিক তখনই তার কাছে লিওনার্ড নামের একজন লোক আসে। এখন সে ভ্যানের সাথে কথা বলতে বলতে কেন জানি না বারবার পিছনের দিকে দেখছে, জঙ্গলের দিকে। ঠিক এমন সময় জঙ্গল থেকে 3জন লোক আসে, যাদের কাছে খুব আজব সব হাতিয়ার রয়েছে। দেখে ভ্যান ভয় পেয়ে যায় আর দৌড়ে নিজের ঘরে চলে যায়। সেখানে সে সব কথা এরিক আর অ্যান্ড্রিউকে বলে। এরই মধ্যে লিওনার্ডো নিজের সেই সাথীদের সাথে এখানে পৌঁছে যায়। সে খুব জোরে জোরে আওয়াজ দিয়ে এরিকদের দরজা খুলতে বলে, কিন্তু এরা দরজা খুলতে নারাজ। তারা বলে, না, তুমি এখান দিয়ে চলে যাও, আমরা দরজা খুলবো না। লিওনার্ড বলে, আমরা খুব দরকারি কাজ করতে এসেছি, কিন্তু তবুও তারা দরজা খোলে না। এরিক আর অ্যান্ড্রিউর কাছে বন্দুক তো আছে, কিন্তু এই মুহূর্তে তা বাইরে গাড়িতে রাখা। এরা হেল্পলাইনে কল করে, কিন্তু কল লাগে না। এখন দরজা খুলছে না দেখে লিওনার্ড আর তার সাথীরা তাদের কাছে থাকা সেই হাতিয়ারগুলির সাহায্যে দরজা ভেঙে ভিতরে ঢোকে। এখন এরিক আর অ্যান্ড্রিউ এদের উপর অ্যাটাক করে, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো তারা কেউ উল্টে এদের উপর অ্যাটাক করে না। এরই মধ্যে এরিক পড়ে যায় আর সে মাথায় আঘাত পায়। এখন লিওনার্ডের দলে যে দুজন মেয়ে ছিল, তাদের মধ্যে একজন ছিল নার্স। সে এরিককে সাহায্য করে। যখন এরিকের জ্ঞান ফেরে, সে দেখে তার আর তার সাথীকে বেঁধে রাখা হয়েছে, সাথে তাদের মধ্যে ভ্যানও আছে। এখন লিওনার্ড বলে, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। খুব তাড়াতাড়ি এই দুনিয়াতে খুব ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে, আর তোমাদের 3জনের মধ্যে একজনকে নিজের জীবন দিয়ে এর থেকে রক্ষা পেতে হবে। তাদের মধ্যে যে নার্স ছিল, সেই মেয়েটি বলে, আমি অনেক দূর থেকে এখানে এসেছি, আর এইখানে পৌঁছাতে আমার সব কিছু বিক্রি করতে হয়েছে। লিওনার্ড বলে, আমি একজন টিচার, সাথে আমার একটি বারও রয়েছে। আর তার সাথে থাকা অন্য লোকটি বলে, আমি এক গ্যাস কোম্পানিতে কাজ করতাম, খুব খারাপ মানুষ ছিলাম আগে, কিন্তু এখন আমি নিজেকে সম্পূর্ণ বদলে নিয়েছি। অন্য মেয়েটি বলে, আমি একটা হোটেলে কাজ করতাম, আমি খুব ভালো খাবার বানাই। আসলে সে হলো একজন রাঁধুনি, মানে কুক। যাই হোক, এখন এরিক আর অ্যান্ড্রিউ মনে করে তাদের বাবা মাই এদেরকে এখানে পাঠিয়েছে, কারণ তারা চায় না এরা দুজন একসাথে থাকুক। আসলে এরা হলো গে, আর তারা সারা জীবন একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে, আর এটা তাদের বাবা মায়ের পছন্দ নয়। এই কারণেই তারা এত রুরাল এরিয়াতে থাকে। এখন লিওনার্ড বলে, আমরা সবাই একটা ভিশন দেখেছি, যাতে আমরা দেখতে পাই পুরো পৃথিবীতে আছড়ে পড়েছে প্যান্ডামিক, পুরো দুনিয়া ধ্বংস হয়ে গেছে, আকাশ নিচে নেমে এসেছে, মাটিতে কালো ছায়া ছেয়ে গেছে, আর এই সব কিছুর হাত থেকে বাঁচতে তোমাদের মধ্যে একজনকে নিজের জীবন স্যাক্রিফাইস করতে হবে, আর সেটা তার স্বইচ্ছায়। কারণ যদি কেউ জোর করে তাকে মেরে দেয়, তাতে কোনো লাভ হবে না। আমরা 4জন কেউ কাউকে চিনতাম না, কিন্তু আমরা সবাই ওই ভিশন দেখি, তারপর আমরা একে অন্যের সাথে মিলি। কিন্তু তারা লিওনার্ডের এই গল্প বিশ্বাস করে না। এরপর লিওনার্ড বলে, সবার প্রথম সমুদ্রের জল চারিদিকে ছড়িয়ে পড়বে, এরপর মানুষের মধ্যে দেখা দেবে ভয়ঙ্কর রোগের, এরপর দুনিয়া কালো ছায়ায় ছেয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে পুরো দুনিয়া, এরপর দুনিয়ার সব মানুষ মারা যাবে। কিন্তু এত কিছুর মধ্যেও তোমরা 3জন বেঁচে যাবে, তোমাদের কিচ্ছু হবে না, তোমরা বেঁচে থাকবে আর হবে এই দুনিয়ার শেষ মানুষ। তবে যদি তোমরা আমাদের কথা শোনো, তাহলে আমরা এই পুরো দুনিয়ার মানুষকে বাঁচাতে পারি। কিন্তু এর পরেও তারা এদের কথায় বিশ্বাস করে না। ঠিক এমন সময় লিওনার্ডের সাথে থাকা গ্যাস কোম্পানিতে কাজ করা সেই লোকটি এদের সামনে বসে যায়। এরপর তাদের এক সাথী তাকে মেরে দেয়, আর সেটা তার নিজের স্বইচ্ছাতেই করা হয়। যখনই সে মারা যায়, তার পিছন থেকে খুব উজ্জ্বল আলোর রশ্মি বেরোয়, আর এরিক এদের পিছনে আলোর মধ্যে একটা চিত্র দেখে। তবে এর পরেও এরিক আর অ্যান্ড্রিউ তাদের কথায় বিশ্বাস করে না। এখন এরা প্রচন্ড ভয় পেয়ে গেছে। এরপর লিওনার্ড টিভি চালায়। নিউজ চ্যানেল লাগাতেই দেখা যায় সমুদ্রে বিশাল বড় বড় ঢেউ উঠেছে, যার কারণে সমুদ্রের জল বাইরে বেরিয়ে আসছে, আর এতে অনেক মানুষের মৃত্যুও হয়েছে। এরিকের সাথে অ্যান্ড্রিউ এসব একদমই বিশ্বাস করে না, কিন্তু এরিকের কোথাও না কোথাও এগুলো সত্যি মনে হচ্ছে। ঠিক এমন জায়গা থেকে দেখানো হয় এদের পাস্ট, যখন এরা দুজন গে হওয়ার কারণে দুজন দুজনকে পছন্দ করত আর একসাথে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু এদের বাবা মা সম্পূর্ণ এদের বিরোধ করে। তারা একদমই চাইতো না এরা একে অন্যের সাথে থাকুক। কিন্তু
যেহেতু এরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাই এরা চলে আসে এই রুরাল এরিয়াতে, আর এই সময় তারা ভ্যানকে অ্যাডপ্ট করেছিল। যাই হোক, তো এখন গল্প চলে আসে আবার প্রেজেন্টে। এখন দেখা যায় সেই নার্স মেয়েটি এরিকের মাথায় পট্টি বাঁধছে। এখন সে এরিককে বলে, আমরা চারজন একই রকম ভিশন দেখতাম, আর সেই ভিশনেই আমরা তোমাকে আর তোমার পরিবারকে দেখেছিলাম, আর সেই কারণেই আমরা চারজন একসাথে তোমাদের কাছে এসেছি। এরপর দেখা যায় ভ্যান লুকিয়ে এখান দিয়ে পালাতে চাইছে, কিন্তু লিওনার্ড তাকে ধরে ফেলে আর নিয়ে আসে ঘরের ভিতরে। এখন অ্যান্ড্রিউ লিওনার্ডকে বলে, যাকে তোমরা মারলে আমি তাকে চিনতে পেরেছি। একদিন বারে ওর সাথে আমার ঝগড়া হয়েছিল, আমার মনে হয় তারই বদলা নিতে সে এখানে এসেছিল। লিওনার্ড বলে, আমিও সব জানি না, আমি তাকে আগে থেকে চিনতাম না, কিন্তু সবার প্রথম সেই আমাদেরকে এই ভিশনের ব্যাপারে বলে, তারপর থেকে আমরাও তা দেখতে পাই। এখন ভ্যান একটি চাকু খুব বুদ্ধি খাটিয়ে এরিকের হাতে দিয়ে দেয়, যাতে তার সাহায্যে সে তার হাতের বাঁধন কেটে ফেলতে পারে। ঠিক এমন সময় এখানে সেই রাধুনী মেয়েটি আসে। সে সবাইকে বলে, দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে। এক বিশাল ভয়ঙ্কর রোগ সব বাচ্চাদেরকে গ্রাস করছে। আমার বাচ্চারাও মারা যাবে, আর আমি স্বচক্ষে কোনো মতেই তা দেখতে পারবো না। তোমাদের মধ্যে একজনকে আমার কথা মানতেই হবে, কিন্তু তারা কেউ তাদের কথা মেনে নিতে রাজি নয়। তাই আগের লোকটির মতো এই মেয়েটিও স্ব ইচ্ছায় নিজের জীবন দেয়, তার সাথীরা তাকে মেরে দেয়। এরপর এরা খবর দেখে, যেখানে দেখানো হয় পুরো দুনিয়াতে এক ভয়ঙ্কর ফ্লু ছড়িয়ে পড়েছে, যা বাচ্চাদের জন্য খুবই ভয়ঙ্কর, আর এর কারণে অনেক বাচ্চা মারা গেছে। কিন্তু অ্যান্ড্রিউ মনে করে এই খবর পুরানো, আর সেই কারণেই এদের সবকিছু জানা রয়েছে। এরকম কোনো কিছুই এই দুনিয়াতে হচ্ছে না। আবার এরিক এদের কথায় বিশ্বাস করতে শুরু করেছে, তার কোথাও না কোথাও এই সবকিছু সত্যি মনে হচ্ছে। এরই মধ্যে ভ্যান খুব জোরে জোরে চিৎকার করে, এতে লিওনার্ডের মনোযোগ তার দিকে চলে যায়। এরই সুযোগ নিয়ে এরিক আর অ্যান্ড্রিউ সেই চাকুর সাহায্যে হাতের দড়ি কেটে ফেলে। এখন এরিক এদের উপর অ্যাটাক করে, অন্যদিকে অ্যান্ড্রিউ বাইরে চলে যায় বন্দুক আনতে। ফাইনালি সে বন্দুক নিয়ে ঘরে ঢুকে। এখন সে হাতে পায় সেই লোকটির আই কার্ড, যে সবার প্রথম মারা গেছিল। এখন দেখা যায় সে তার সাথীদেরকে নিজের যে নাম বলেছিল তা তার আসল নাম নয়, তার আসল নাম হলো সেটাই যেটা অ্যান্ড্রিউ জানতো। মানে সেই বারে ঝগড়ার সময় অ্যান্ড্রিউ তার নাম জানতে পেরেছিল। এখন অ্যান্ড্রিউ লিওনার্ডোকে বলে, তোমার সাথী তোমাকে মিথ্যে বলেছে, নিজের নামটুকুও বলার সাহস তার ছিল না। সে তোমার সাথে সাথে সবাইকে, এমনকি আমাদেরকেও মিথ্যে বলেছে। সে যা গল্প তোমাদের শুনিয়েছে তার সবকিছু মিথ্যে ছিল। আসলে সে আমার থেকে বদলা নিতে চাইতো, তাই সে এমনটা করেছে। এরই মধ্যে নার্স খুব স্পিডে দৌড়াতে দৌড়াতে তাদের দিকে এগিয়ে আসছে, আর ভুলবশত অ্যান্ড্রিউর হাত থেকে গুলি চলে যায়, গিয়ে লাগে নার্সের বুকে। এখন সে মারা যায়, বেঁচে শুধুমাত্র লিওনার্ড। এখন এরা তাকে ওয়াশরুমে বন্ধ করে দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওয়াশরুম থেকে কাঁচ ভাঙার শব্দ শোনা যায়। এদের মনে হয় কাঁচ ভেঙে সে পালিয়েছে। দরজা খুলতেই দেখা যায় সে সেখানেই রয়েছে। এখন সে অ্যান্ড্রিউর হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তার দিকেই তাক করে। এরই মধ্যে টিভিতে নিউজ দেখানো হয়, যাতে দেখা যায় দুনিয়ার আলাদা আলাদা প্রান্তে প্রচুর এরোপ্লেন মাটিতে পড়ছে, আর এতে প্রচুর মানুষের মৃত্যুও ঘটছে। নিউজ অ্যাঙ্কার যেভাবে খবর পড়ছিল ঠিক একই রকম ভাবে এক এক শব্দ লিওনার্ডো নিজের মুখ থেকে বের করছিল। আসলে সে নিজের ভিশনে এই নিউজ আগেই দেখে নিয়েছিল, কিন্তু অ্যান্ড্রিউ এখনো তার কথায় ভরসা করতে পারছে না। তবে এরিক এখন এগুলি বিশ্বাস করে নিয়েছে। এরপর দেখা যায় লিওনার্ড নিজের হাতেই নিজের জীবন কেড়ে নেয়। এখন আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। লিওনার্ড নিজের মৃত্যুর আগে তাদেরকে বলে গেছে, যদি এই দুনিয়াকে বাঁচাতে হয় তাহলে আমার মৃত্যুর পর মাত্র কয়েক মিনিট সময়ই তোমাদের হাতে থাকবে, আর করতে হবে তোমাদেরকে ঠিক তেমনটা যেমনটা আমরা তোমাদেরকে বলেছি। এখন অবশেষে এরা সবাই তাদের কথা বিশ্বাস করে। এখন তারা বুঝতে পারে এখানে যে চারজন এসেছিল তাদের বলা একটা কথা সত্যি। এখন এদের তিনজনের মধ্যে একজনকে নিজের জীবন স্যাক্রিফাইস করতে হবে পুরো দুনিয়াকে বাঁচানোর জন্য। এরিক পুরো বিশ্বাস করে এই দুনিয়া আর তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য তাকেই এই বলিদান দিতে হবে, কারণ সে ওই রশ্মির মধ্যে যে ভিশন দেখেছিল তাতে সে নিজের মেয়ে আর অ্যান্ড্রিউর ঝলক দেখে, যেখানে তার মেয়ে বড় হয়ে অ্যান্ড্রিউর সাথে রয়েছে। মানে সে এদের দুজনকেই বড় অবস্থাতে দেখে। এর মানে এই পবিত্র কাজের জন্য তাকেই বাঁচা হয়েছে, কারণ তার ভালোবাসা সবচেয়ে বেশি পিওর। এরপর অ্যান্ড্রিউ মেয়ে ভ্যানকে নিয়ে বাইরে চলে আসে, আর তাদের কেবিন ব্লাস্ট হয়ে যায়। মানে এরিক এখন আর এই দুনিয়াতে নেই। এরপর অ্যান্ড্রিউ ভ্যানকে নিয়ে বাইরে রাস্তার উপর আসে, যেখানে তাদেরকে মেসেজ দিতে আসা সেই চারজনের গাড়ি দাঁড়িয়েছিল। এখন অ্যান্ড্রিউ ভ্যানকে ওই গাড়িতে বসিয়ে শহরে যায়, যেখানে সে নিউজে দেখে পুরো দুনিয়াতে যে ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছিল এখন তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মানে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। খবর দেখে অ্যান্ড্রিউ পুরোপুরি বিশ্বাস করে নেয় যে ওই চারজনকে উপরওয়ালা ভিশন দেখিয়েছিল, যাতে তারা এই দুনিয়াকে বাঁচাতে পারে। এরপর অ্যান্ড্রিউ ভ্যানকে আবার সেই গাড়িতে বসিয়ে এখান দিয়ে বেরিয়ে যায়। এখন তাদের গাড়ি চলছে, আর এরই সাথে এই সুন্দর গল্পটি সমাপ্ত হয়। তো ভিডিওটি যদি ভালো না লেগে থাকে ডিসলাইক অবশ্যই করবেন, আর ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিলছি পরের ভিডিওতে অন্য কোনো দুনিয়া নিয়ে। ধন্যবাদ।